লাগে। আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে রয়েছে। এই যে গাইস, আমরা মামে ম্যাচিং ড্রেস পরে ফেলেছি আজকে। কি করো বাবা? বাবা কি হয়েছে বাবা? এই করে বুঝছেন গাইস, আনরোমান্টিক একটা পোলা বিয়া করছে, বুঝেন নাই? এই থাকে তো এটা লাগে ব্যান ব্যান ছাড়া হয় না। ডায়লগটা আমারই দিও। আরে কোন এটা শুধু জঙ্গলের ভিতরে ঢুকে। চোর 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 চোর। তো বড় কথা না। ধর ধর। মরি চুরি করে লয়ে যান। এগুলা আমার বাপে লাগাইছে মরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমার ছোট্ট মিনি ব্লগে। কি অবস্থা সবার, কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে দেখো কত সুন্দর করে আমি হালকা সিম্পল একটা সাজ দিয়ে দিয়েছি। আর এই সাজুগুজু করে আজকে যাচ্ছি বাবার বাসায়। আর আজকে আমার বাবার বাসায় হচ্ছে কি আমাদের রিলেটিভ চলে এসেছে, মানে মেহমান এসেছে যার জন্য। আর মেহমান আসলে তো আমরা যাই অলওয়েজই, এটা বলার কথা না। তো এইখানে যে দুপুরবেলা চলে এসেছে আমার বোন আমার বাসায়। কি করিস তুই? কি করিস? আইসে আবার আয়নার সামনে বসে ভিডিও করে, সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। আর এই হলো আমার গুড়িমা, আর এই হলো আমার শাহেদ বাবা, ওরাও চলে এসেছে। এখন সবাইকে নিয়ে আমি আমার আব্বুর বাসায় যাব। তো চলো তোমাদের সাথে আজকে ওখানে কি কি করি সেগুলো একটু ছোট ছোট করে শেয়ার করে ফেলবো। তো দেখতেই থাকো আর আমাদের সাথেই থাকো। গাইস, আমার মেয়েকে আজকে টিকা দিয়েছি, এত বেশি মানে কষ্ট লাগতেছে। ওকে আজকে আরো 3টা টিকা দিয়েছে, মানে কি বলবো, পরপর খালি প্রথমবার দিল 4টা টিকা, এর পরের বার দিল 2টা, তারপরে দিল 3টা, এখন আবারও দিছে 3টা। আমি বুঝি না বাচ্চাদের এত কেন টিকা দেওয়া লাগে। আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে রয়েছে, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তো ওকে নিয়ে এখন আমরা চলে যাবো। আর আজকে আমরা কিন্তু মামে ম্যাচিং করে পড়েছি, ঠিক আছে? একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাইস, আমরা মামে ম্যাচিং ড্রেস পরে ফেলেছি আজকে, আর ম্যাচিং ড্রেস পরেই যাচ্ছি আজকে নানুর বাসায় তার। সো তোমাদের কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার জান বাচ্চাটাকে টিকা দেওয়ার পরে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছে, ঘুমাচ্ছে সে। সবাই ওর জন্য একটু দোয়া করো, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বিরক্ত হচ্ছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়বো। গেট লাগাবে কে? তালা দিয়ে, তালাটা দিয়ে গেটটা লাগাও। এটা তালার চাবি, এই যে তালা এখানে, বুঝলাম না। এই যে তালা লাগাও। গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি, বাই বাই দিয়ে দিচ্ছি। উপরে যাও কেন? যাবো আমরা নিচে, তোমরা উপরে কি করো? তাড়াতাড়ি আসো। এই যে লিফট চলে এসেছে, এখন আমরা লিফটে ঢুকে পড়বো। এই যে লিফটে ঢুকে পড়লাম, চলে আসো চলে আসো, সবাই চলে আসো। 1 2 3, তানি চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, চাপ দাও। তো গাইস, সবাই আমরা লিফটে উঠে পড়েছি, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। দেখি আপনাদের ভাইয়া মনে হয় নিচে আছে। গাইস, আমরা এই যে নিচে নামছি, আমাদেরকে তালা মেরে আপনাদের ভাইয়া চলে গেছে। আরে তালাটা খোলো না রে ভাই, এসে আমাদেরকে চাবি দেয় নাই, দেখছেন? এই যে ব্রিটিশে আমাদের চাবি না দিয়ে তালা মেরে চলে গেছে। আমরা তো ভাবছি তুমি নিচে আছো, এই জন্য আমরা বেরোই নাই চাবি নিয়ে। এই দেখি কালা কোকটা, দেখি কালা কোক না, এটা কালা মাছ। গাইস, আমরা এই যে বের হয়ে পড়ছি। ওই দেখেন টুনটুনি কি করে। বাবা কি করো? বাবা বাবা কি হয়েছে? বাবা বাবা কই? বাবা তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, শ্বশুর বাড়িতে মন ভোগ রান্না করে রাখছে, খাইতে দিবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই রওনা দাও। গাইস, আমরা সবাই বের হয়ে পড়ছি। অনেক গরম বাহিরে, গরমের ঠেলায় মানে থাকা যায় না, এত পরিমাণে গরম। কি হয়েছে? ও মনে করতেছে ওইটা ওর বাসা, তাই মনে করে ঢুকতেছে। মিপ্তি মামনি ঘুমায়, মিপ্তি মাটা ঘুমাচ্ছে আমার। এই যে কোলে নে, না তো হয় না। জানটা আমার ঘুমো দিচ্ছে, জানটা নানু বাড়ি যাচ্ছে। আমরা এখন যাই, আমি ওখানে যে ফটোশুট করবো। গাইস, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পেজের ড্রেস। আপনারা যারা যারা নেবেন, ভিডিও স্ক্রিনের উপরে আমি পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা আমার একটু কাপড় বাঁচছিল বিধায় মা মেয়ে ম্যাচিং করেছে। আপনারা আবার মা মেয়ে ম্যাচিং ড্রেস চাইেন না আমার কাছে, আমি কিন্তু দিতে পারবো না। আমার জামা থেকে কাপড় বাঁচছিল, তাই আমি মা মেয়ে ম্যাচিং ড্রেস পরেছি। কি হয়েছে? ম্যাচিং ড্রেস চাইলেও দেওয়া যাবে, মায়েরটা যে দাম বাচ্চাটারও একই দাম, বুঝছো? আমরা যে হাঁটতেছি, আমরা কি ভ্যান পাবো রিজার্ভ?
রিজার্ভ ভ্যানে নিতে হবে আমাদের। সবাই কমেন্ট করে বুঝছো যে মা মেয়ে সবসময় ম্যাচিং হয়, বাপের সাথে কি হয়, বাপ খালি এরকম হয় কেন? আমরা সাদা পড়ছি, কালো পড়ছি, তুমি সাদা পড়ছো কেন? তুমি তো পড়তে পারতা আমাদের সাথে ম্যাচিং করে কালোটা। এই করে বুঝছেন গাইস, আনরোমান্টিক একটা পোলা বিয়া করছি, বুঝেন নাই? এই জন্য আমার কপালে এই জন্য আমার কপালটা খারাপ, রোমান্টিক বেশি হয়ে গেছে বুঝছেন গাইস। আনরোমান্টিক পোলা বিয়ে করলে যা আছে কপালে, আমার অবস্থা তাই হয়েছে বুঝছেন। মানে আমরা যখনই কোনো কিছু ম্যাচিং করে পড়ি, ওকে বললে ও বলে কি না আমি পরবো না, কি করার এখন। এই তো আমরা ভ্যান নিয়ে নিচ্ছি, আমাদের এখানে প্রচলিত হচ্ছে ভ্যানেই যেতে হয় আমাদের। এখন দাম দর করা হচ্ছে, ফাইনালি হয়ে গেছে দাম দর। গাইস এই যে ভ্যানে উঠে পড়ছি, এই যে চাঙ্কু পাঙ্কুর দল সবাই কমেন্ট করে বুঝছো যে আপনাদের আপু ওখানে কি রিক্সা নাই? রিক্সা নাই কেন? আমাদের এই সাইডে যে আপু যেখানে বাড়ি করছে ফকিন্নি এলাকা, সেটার জন্য না, বিষয় হচ্ছে যে এইখান থেকে ভ্যানটাই ভালো যায়। আর আমাদের খুলনাতে আমি তো ডাইরেক্ট রিক্সাতে যাই। এখানে সিস্টেম হলো একজনের সাথে মানে ক্যাসেট বেশি তো 3-4টা থাকে, তো এটা লাগে ভ্যান ছাড়া হয় না। ডায়লগটা আমারই দিল, তুমি ছাড়া কারে দিবে? সমস্যা নাই, আমরাও দিতে শিখবো এক সময়। হ্যাঁ গাইস এরকম কিছুই না, আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে ভ্যান চলে, আর ভ্যান চলে, রিক্সাও আছে, রিক্সাও আছে, বাট আমরা একটু ভ্যানে যাতায়াতটা বেশি পছন্দ করি। গাইস এইসব উল্টাপাল্টা কথা আপনারা কেউ কানে দিবেন না, ঠিক আছে? আমরা বাসায় যাই, তারপরে আপনাদের সাথে আসতেছি। গাইস আমরা চলে এসেছি আম্মুর বাসার রাস্তাতে। এই দেখেন কত কত কাশফুল, আমাদের এদিকে কিন্তু অনেক কাশফুল হয়েছে। দুনিয়ার সবাই কাশফুল দেখতে টাকা খরচ করে এদিক ওদিক যায়, আর আমরা নিজেদের বাড়িতে কাশফুল, অথচ আমরা আসার সময় পাই না। কি ব্যস্ত আমরা, তাই না রে? আমরা একটু ভিডিও ছবি করবো, ওই টাইম পাই না, অথচ এই কাশফুলে এসে প্রতিদিন যদি ভিডিও ছবি করি হিউজ ভাইরাল হওয়ার কথা। কারণ কাশফুলের ভিডিও মানেই ভাইরাল, কিন্তু আমরা আসলে এই সময়টা পাই না। আসলে সত্যি কথা বলতে বিজনেসের কাজ, সংসারের কাজ, বাচ্চা সামলানো সবকিছু মিলানো অনেক প্যারা হয়ে যায়। যাই হোক, এই যে আপনাদের ভাইয়া যাচ্ছে, আর এই যে আমরা যাচ্ছি বাসায়, আর আপনাদের বাসা দেখাচ্ছি। যদিও আপনারা আমাদের এই খুপড়িটা চিনে ফেলেছেন অনেক আগের থেকেই, আমার আব্বুর একতলা বাসা। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে অতটুকুই আমরা করতে পেরেছি। তো যাই হোক, এই যে চলে আসছি বাসার সামনে। এখন জানি না বাসায় গিয়ে ভিডিও কতটুকু করতে পারবো, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন গাইস, পিছনে কত কত কাশফুল। আপনারা কারা কারা হচ্ছে কাশফুলে ভিডিও করতে চান, চলে আসেন আমাদের এলাকায়। আমাদের এখানে হচ্ছে কাশফুলের সমাহার। তো এই যে আমরা সবাই চলে এসেছি গাইস। এইখানে আসছিলাম আমরা একটু ভিডিও করতে, এত পরিমাণে গরম, এত প্যারা, অশান্তি অশান্তি অশান্তি, মানে এত গরম সহ্য করতে পারতেছি না। আমার মেয়েটা অস্থির হয়ে গেছে, এমনিতে ওকে টিকা দিছি, ভাবছিলাম মা মেয়ে ম্যাচিং পড়েছি একটু ভিডিও করব, হলো না। যাই হোক, আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে দেন একটু বাইরে বেরোইছিলাম ভিডিওর জন্য, বাট প্রচুর গরম। তো এখন রুমে চলে যাচ্ছি, একটু পরে ছাদে উঠবো, ছাদে উঠে কয়েকটা ভিডিও করব, সো তখন তোমাদের সাথে শেয়ার করব। মেয়েটা অস্থির হয়ে গেছে, দেখেন আমার কি অবস্থা, একদম পানি বেরোচ্ছে। ওরাও চলে আসছে, গরমের জন্য থাকতে পারতিস না বাইরে, শীত পড়ে যাচ্ছে অথচ গরম কমতিস না। রাত হলে ঠান্ডা পড়ে, সকালে ঠান্ডা পড়ে, কুয়াশা পড়ে, কিন্তু এই যে দুপুরবেলা ঠাড়া ভাঙা রোদ, এই হচ্ছে পরিস্থিতি। কি হয়েছে? হাই হাই, এটা কি করছো তুমি? আরে কোন এটা শুধু জঙ্গলের ভিতরে ঢুকে, ওরা ওই যে ব্যাগের মধ্যে নিবা, বুঝছো গাইস? এই যে আমাদের বাড়ির বান্দর দেখছেন, এই হলো আমাদের বাড়ির বান্দর। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ চলে যাচ্ছে। চোর 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 চোর, এই চোর আইছে, চোর আইছে, চোর আইছে, চোর 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 চোর। তো বড় কথা না, ধর ধর ধর, ভাগতাছে ভাগতাছে। গাইস এই যে আমাদের আব্বুর বাসায় আসছি, এই যে ছাদে ভিডিও করতেছে। কি করব কি করব, মরিচ চুরি করে লয়ে যান।
এগুলো আমার বাপে লাগাইছে মরিচ গাছ, এত কাহিনী করো না। তোমার বাপে দেখলে নিতে দিব না দুইটা। একটা উঠাবি না, একটা উঠাবি না। গাইস কতগুলো মরিচ হয়েছে দেখেন। আরে গুছু নিলে এক সপ্তাহ খেতে পারবো। আরে কত কম খবরদার, একটা মরিচ উঠে। এই যে বেগুনগুলো দেখা কি সুন্দর বেগুন হয়েছে। বেগুন একটু না গাইস দেখেন লেবু হয়েছে কত সুন্দর। আর এখানে দেখেন আমার বাবা বেগুন লাগিয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো বেগুন ধরেছে। এই যে দেখেন অনেকগুলো বেগুন, একদম সাইজ একের। একের সাইজ হয়েছে। এই দেখেন বেগুনগুলা সেই পুরো। এই যে গাছগাছালি হওয়া শুরু করে দিছে। এই যে এখানে কিন্তু লাউ গাছ লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ছাদে ফটোশুট করতেছি। দেখেন আমার অবস্থা পুরাই ঘেমে খারাপ অবস্থা। এখন বলে সবেদা দেখবে। এই যে গাইস সবেদা ফল, এই যে সবেদা ফল হচ্ছে। সবকিছু কম বেশি হওয়া শুরু করেছে। আমরা অনেকদিন পর পর আসি তো, যাই হোক। এই যে কি হয়েছে বলো, ভিডিও করবা তুমি? ব্যস্ত হয়ে গেছো? সে এখন ভিডিও করবে, আমার তার ভিডিও করতে হবে। তো আমি যাই ভিডিও করি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো বেশি বেশি করে। ইনশাআল্লাহ নেক্সট কোনো আবার শর্ট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, বিদায় দিয়ে দাও। বাই বাই, বাই বাই, টাটা, লাভ ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, লাভ ইউ।